তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে চুল কাটতে যাব। তো দোকানে দোকানে যাব, চুলগুলো সাইজ করতে হবে। যেহেতু চুলগুলো হালকা হালকা বড় হয়েছে, তো চুলগুলো কাটতে যাব। আর ভাবছি একটা টি শার্ট কিনবো, শার্ট কিনবো। অনেকদিন ধরে ভাবছি কিনবো, তা কেনা হচ্ছে না। তো আজকে চুল কাটবো, তারপরে জামা কিনবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। দোকানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, চুল কেটে এখন বাড়ি চলে এসেছি। তো কেমন লাগছে একটু বলবে কমেন্ট করে, কেমন লাগছে আমাকে। তো শার্ট কিনবো ভাবছিলাম। তো দোকান থেকে আসছিলাম, তখন ওই দাদার দোকান থেকে আসছি, দেখলাম দাদার দোকানটা বন্ধ আছে। তার জন্য বিকালে যাব কিনতে। টি শার্টটা কিনবো বিকালে। এখন বাজে 2টো। তো বিকালে যাব, গিয়ে কিনবো। আর দোকানে ভিডিও করতে পারিনি, কারণ দোকানে অনেক আওয়াজ হচ্ছিলো গাড়ি ঘোড়ার। তার জন্য দোকানে ভিডিও করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে এখন এই বাড়ি খেলা দেখছিলাম, হাইলাইট। তো যাই, এখন বিকালের দিকে যাব। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানে দেখছো ভাগ্নে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছে। আমার মুখ দেখায় না কোনো সময়, লজ্জা পাই। তো এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছে। ভীষণ লজ্জা পাই, ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাই। আর সারাদিন পরে পরে গেম খেলবে, র্যাঙ্ক পুশ করবে। ওই যে এখন ভিডিও বানাচ্ছে বলে চলে যাচ্ছে, র্যাঙ্ক পুশ করে সারাদিন। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর বিকালে যাই, দেখাচ্ছি তোমাদের কি টি শার্ট নিই। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে দাদার 2 লাখ টাকার কেটিএম নিয়ে এখন ঘুরতে বেরোবো। তো যাই, দাদার 2 লাখ টাকার কেটিএম নিয়ে ঘুরতে যাব এখন। বাড়িতে সবসময় থাকতে ভালো লাগে না, তাই 2 লাখ টাকার কেটিএম নিয়ে যাবো এখন লং ড্রাইভে। তো দেখতে থাকো তোমরা। এই যে আমাদের মেন রোড, এই মেন রোড দিয়ে যাবো এখন। তো দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ দাদা 2 লাখ টাকা দামের কেটিএম নিয়ে এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন যাব সেই জায়গাটায়, যে আমাদের ফেমাস জায়গা জলপাড়। ওখানে যাব, গিয়ে তোমাদের ওখানকার ভিউটা দেখাবো। তো বিকালের ভিউ। আর আমি যাচ্ছি, খেয়ে কাজ নেই, কী করবো, ঘুরেই বেড়াই। কেটিএমটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। তোমরা দেখতে থাকো। একটা ভিউতে চলে এসেছি আমরা। আমাদের এখানে মানে সুন্দর একটা ভিউ আছে, যে রাস্তার মাঝখান দিয়ে, দুই পাশ দিয়ে এই যে মাঠ, ওখানে এই পাশে আম বাগান, আর এই মাঝখান দিয়ে রাস্তা। ওই যে ভাগ্নে হেঁটে যাচ্ছে ওখান দিয়ে। তো আমরাও আসলাম ঘুরতে বিকালের দিকে। বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই আসলাম ঘুরতে। ভাগ্নে এখন কথা বলছে বৌমার সাথে। তো গাইস, ঘোরাটোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে টি শার্ট কিনতে যাব। তো বাড়ি যাই, দোকানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এসছিলাম ঘুরতে। তো মেন আমাদের লোকের ব্যাপারটা হয়েছিল কি, যে স্কুল ছুটি দেবে 4:30টার সময়। তো আমরা মেয়ে দেখবো, সেই জন্য বসেছিলাম। মেন ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন বাড়ি যাই, দোকানে যাব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, কালকে একটা সমস্যার জন্য কালকে যেতে পারিনি জামা কিনতে। তো আজকে বেরিয়েছি সকালে। তো আজকে অনেক রোদও উঠেছে, মানে গায়ে খুব রোদ লাগছে। তো এখন যাব ট্রেনে করে। তা তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ট্রেন আসতে এখনও অনেক লেট। তো স্টেশনে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখন স্টেশনে চলে এসেছি। তো এখন ওভারব্রিজ পার হব, আর ট্রেন আসতে খুব লেট হবে। আজকে রোদও খুব পড়ছে, তার জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে। ওভারব্রিজে যে দেখতে পাচ্ছ, ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি। আর বাবা, উঠতে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে ওভারব্রিজে।
এই যে এখন ওই সিঁড়ি পার হতে হবে, যে নামছি। এই যে ট্রেন আসার জন্য এখন স্টেশনে অপেক্ষা করতে হবে, তো দেখতে থাকো তোমরা। তো গাইস এখন ট্রেনে উঠে গেছি, এখন ট্রেন ছেড়ে দিবে। ট্রেনটা এখনই ছাড়বে। বাজারে যাব, গিয়ে জামা কিনবো, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ট্রেন ছাড়বে এক্ষুনি, তো যাই, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখন দোকানে চলে এসেছি। এই যে এই শার্টটা নিয়েছি আর এই শার্টটা নিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই যে এই ব্ল্যাক পকেট প্যান্টটা নিয়েছি, তিনটে শার্ট, দুটো শার্ট, ব্ল্যাক প্যান্ট। এটা বাড়ি গিয়ে পরে তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস কেনাকাটা কমপ্লিট, এই যে কিনে বাড়ি যাচ্ছি। তো এখন ট্রেনের জন্য আবার সেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, তো যাই স্টেশনে। তো আমরা ব্লগটা দেখতে থাকো। ট্রেনে করে বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস অতিরিক্ত গরম পড়ছিল, তাই আগের জন্য একটা এই যে ক্যাম্পা ব্ল্যাক, আর আমার জন্য এই যে একটা ক্যাম্পা হোয়াইট, তাই এই দুটো নিয়ে নিয়েছিলাম। অতিরিক্ত গরম লাগছিল, তাই গলা ভিজানোর জন্য এই ঠান্ডা নিয়ে নিয়েছিলাম দুটো। তাই ঠান্ডা খাই, তোমরা দেখতে থাকো। স্টেশনে চলে এসেছি, এবার স্টেশনে নামবো ট্রেনের থেকে। তো আমাদের কেটিএমটা হলো স্টেশনে রাখা আছে, ওই কেটিএমে করেই যাব। ওই যে দেখতে পাচ্ছ কেটিএমটা ওখানে রাখা আছে, এই কেটিএমে করে বাড়ি যাব। এই যে দেখতে পাচ্ছ আমাদের 2 লাখ টাকা দামের কেটিএম। এখন চাবি দিয়ে স্টার্ট দাও, বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভেঙে গেছে, 2 তলা বাড়ি, এক সাইডে ভেঙে গেছে, তাই এখন মেরামত করতে হচ্ছে, তা তোমরা দেখতে থাকো। এই দড়ি বান, এই দড়ি এই তো পাঁচ দড়ি, এই দড়ি দি হ্যাঁ কোন দড়ি বান, না দড়ি বান। তো গাইস বাড়ি এসেছি, বাড়ি আসার পরে দেখলাম যে ঘরটা পুরো এক সাইডতে ভেঙে পড়ে গেছে, তাই ঘরটা ঠিক করছিলাম, ওপর দিয়ে মানে তাবু দিচ্ছিলাম। তো স্নান টান করবো এখন, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। স্নান করে খাওয়া দাওয়া করে এখন গুছিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি। তো এখন যাব দাদা শ্বশুর বাড়ি। তো দেখো আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো এই দেখতে পাচ্ছ ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্ট করবে প্লিজ।
দাদাদের শ্বশুরবাড়ি যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ এখন দাদার শ্বশুরবাড়ি চলে এসেছি। তো এখন ঘুরতে এসেছি এই মাঠের দিকে একটুখানি, এই মাঠের মধ্যেখান দিয়ে রাস্তা আছে, এখানে ঘুরতে এসেছি। তো ভিডিওটা তোমাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।